মর্নিং বেঙ্গালুরু, দ্য পলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। বেশ ভালো বলতে বলতে একেবারে খুব ভালো আছি। কারণ কি জানেন, এই যে দেখছেন রাস্তার ভিডিওটি দেখাচ্ছি, এটা কিন্তু একটা নতুন জায়গায় যাচ্ছি, এই জন্যেই খুব ভালো আছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা গোয়াতে ঘুরতে গেছিলাম। সেই গোয়া থেকে ঘুরে আসার পর আবার এক সপ্তাহের মধ্যেই আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আজ যাচ্ছি রামেশ্বরম ঘুরতে। রামেশ্বরম যাচ্ছি মা বাবুকে সাথে নিয়ে। গোয়াতেও মা বাবুকে সাথে নিয়ে গেছিলাম। এখন যেহেতু ওনারা দুজন আছে, তাই ভাবছি যে এই ছুটিটা, মানে ডিসেম্বরের যে ক্রিসমাসের ছুটিটা স্কুল থেকে পাওয়া গেছে, এই ছুটিটাকে কাজে লাগাতে হবে। তাই জন্য আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি রামেশ্বরমের দিকে। তো চলুন আজকে এইখান থেকেই ভিডিওটি শুরু করলাম। দেখ, একদম পৌঁছে গেছি আমরা। একদম সি দেখা যাচ্ছে, দেখেছিস? শ্রীলঙ্কা দেখা যাচ্ছে না রে বাবা, সি দেখা যাচ্ছে। আমার শ্রীলঙ্কা দেখা যাচ্ছে। দেখ পিছন দিকে একদম শ্রীলঙ্কা, একদম সামনাসামনি এসে গেছে, দেখেছিস? শ্রীলঙ্কা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর পুরো সিটে দেখা যাচ্ছে গুলো। দেখ আমার জন্য শ্রীলঙ্কা গুলো দেখেছিস? আমার শ্রীলঙ্কা পুরো দেখা যাচ্ছে, পুরো শ্রীলঙ্কা তো। স্নান করছিস? এখন স্ন্যাপটা খোলো। এইটা ভালো আসছে। দেখ এটা লাস্ট পাতলা রোড। দেখি দাঁড়াও, ম্যাপটা দেখাই। হবে না, আরে এখানে তোমার গাড়িতেও তো ম্যাপটা দেখা যাচ্ছে যে পুরো একদম দুই দিকেই সি দেখা যাচ্ছে। এই ডান দিকটা পুরো সি দেখা যাচ্ছে, ওই পাশটাও সি দেখা যাচ্ছে। দেখো পুরো গাড়ির ম্যাপে দেখা যাচ্ছে। আর এই দিকটা আমি দেখাচ্ছি, দাঁড়াও দেখি। দেখ কি সুন্দর গুলো দাঁড়িয়ে আছে, শ্রীলঙ্কা দেখা যাচ্ছে। আমার বাদিকটা দেখাই, দাঁড়া একবার আমার বাদিকটা দেখাই। দেখ এই দিকটা তো দেখ পুরো জল, দেখেছিস? পুরো ফাঁকা একদম। কেন বলছো? তোমাকে বলছি, দেখো ভালো করে দেখো কি সুন্দর না রাস্তাটা। কেন বাবুর ফোন থেকে বাবু ভিডিও নেবে? আমি এটা দেখাই। গুলু ওই দেখ শ্রীলঙ্কা রাবণের, মানে ওই কি বলে ওটাকে, হাউসটা দেখা যাচ্ছে। আবার ট্রেন লাইন, জলের ওপর থেকে যাচ্ছে ট্রেন লাইন। আচ্ছা সেটা বলছো। আচ্ছা ব্রিজটা, সে তো আমরা হুগলি সেতু দেখে হ্যাঁ, এই তো এখানে এই ব্যারিকেড গুলো চলে আসছে, দেখা যাচ্ছে না। গুলো তোকে শ্রীলঙ্কা পাঠিয়ে দেবো, ঠিক আছে? কেন শ্রীলঙ্কা চলে যাবে? ওই দেখ প্রভু শ্রীরামকে নিয়ে আসছে, দেখেছিস? চলো এই দিকটা একবার দেখাই। গুলো দেখ না, এইগুলো দেখ না, রাবণের বাড়ি দেখা যাচ্ছে। ওই তো সমুদ্রের ওই পিছন দিকটা দেখ। আমরা যাব, ঠিক আছে? তোকে গিয়ে রেখে আসবো রাবণের বাড়িতে, ঠিক আছে? তুমি পুরো ইউনিভার্সে কেন উঠে যাবো? দেখ না আবার এইদিকে দেখো সব বোট। হ্যাঁ ব্যারিকেটের জন্য, ব্যারিকেটের জন্য দেখা যাচ্ছে না কিছু। আচ্ছা বসে পড় ভালো করে দেখে নে সুন্দর জায়গাটা। কতগুলো গ্যালাক্সিজ আছে? কতগুলো? 10,000। নানুকে বলবি যে আমরা শ্রীলঙ্কা পৌঁছে গেছিলাম, তোমরা তো ভিসা বানাবে, পাসপোর্ট করে ভিসা বানাবে, তারপর শ্রীলঙ্কা যাবে। আর আমরা বিনা ভিসায় শ্রীলঙ্কা পৌঁছে গেছি। হ্যাঁ গুলু, একটু মাটি নিয়ে যাবি, স্যান্ড নিয়ে যাবি, নানুকে দিয়ে দিবি, বলবি দেখো শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছি। আর জলও দিয়ে দিবি। নানু বলেছে কি সব জায়গায় জল নিয়ে একটা বোতলে জমা করবি। তোমার বাবু এনেছিল সব জায়গায় জল আছে। হ্যাঁ ওই তো ওই জলটা রাখি সব জায়গায় ছিটিমিটি সব বলে। দেখো এই ব্রিজটা কত বড়, দেখেছো? পুরো সমুদ্রটা পুরো একদম কভার করে দিয়েছে এপার থেকে ওপার, পুরো আইল্যান্ডটা জুড়ে একদম। দেখেছো কি সুন্দর জায়গা রে বাবা। সত্যি আমি ভেবেছিলাম আসবো না, আসলাম বলে দেখতে পেলাম।
গুলুকে শ্রীলঙ্কা দেখাতে দেখাতে অবশেষে আমরা এসে পৌঁছালাম রামেশ্বরমে। ওর খুবই ইন্টারেস্ট ছিল যে রাবণের বাড়ি কেমন হয়, শ্রীলঙ্কা কেমন দেখতে সেটা দেখার। কিন্তু আমি ওকে বললাম যে আমরা তো ওখানে আসিনি, আমরা এসেছি রামেশ্বরমে। রামেশ্বরমের থেকে খুবই কাছাকাছি শ্রীলঙ্কা, তবে এখন আমরা যেতে পারবো না। আর এই যে দেখছেন এই পাখিগুলো ব্রিজের ওপর থেকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন ওদেরকে হাত দিয়ে ছোঁয়া যাবে। অবশেষে 10 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম হোটেলে। হোটেলটা এসে দেখি বেশ সুন্দর দেখতে। আমরা বুক করেছিলাম অনলাইনে হোটেলটার নাম হচ্ছে শ্রী মিথিলা। খুবই ভালো হোটেল, ভালো লাগলো দেখে, আমাদের ফটো দেখে ভিডিও দেখে খুব ভালো লেগেছিল। তাই আমি রাজকে বললাম যে এই হোটেলটাই বুক করো, মা বাবুকে নিয়ে গেলে বেশ ভালো কমফোর্টেবলভাবে ওনারা থাকতে পারবে। তো তাই জন্যে আমরা কোনো কিছু আগে পিছে না ভেবে তাড়াতাড়ি এটাই বুক করে নিলাম। এখন ভেতরে এসে দেখতে হবে রুমসগুলো কেমন। কেমন লাগলো রুমটা? ভাল লাগছে? 5 স্টার লাগছে? আচ্ছা, জুতো খুলে ফেলো বাবা, নাহলে নোংরা হয়ে যাবে বেডটা। সুন্দর বেড। আর দেখো এখানটা পুরো রুমটা একবার দেখাই। কোথায়? এখানে রাখবে জুতো? হ্যাঁ রেখে দাও। বাহ, গুড বয়, তুমি তো সবকিছু শিখে গেছো দেখছি। হ্যাঁ চলো ফটাফট আমরা স্নান করি, স্নান করে রেডি হয়ে যাই। চলো। সি বিচে স্নান করবো না আজকে বাবা, আজকে এখানেই চলো, এখানেই স্নান করে নি। ভাল লাগছে বেডটা? মামাম দাদুর ঘরটা দেখেছিস? মামা দাদুর ঘরটা গিয়ে দেখে আয় কেমন আছে, তাহলে তো বুঝতে পারবি না কেমন। এটা কি এখানে ড্রেসিং টেবিল? না তো, এখানে জাস্ট একটু বসে চা কফি খাওয়ার জন্য জায়গা, তাই না বলো? হে কি উঠে গেলি কেন? নামো। হাত দিও না। দেখো এইটা হাত দেওয়ারই, দেখো। আচ্ছা চাইলে দেখো তুমি এতটা ঘোরাতে পারো আর এতটা ঘোরাতে পারো। হ্যাঁ ওটা লাইট। চলো নামো নামো শিখে চলো। চলো বাথরুমে যাও, ফ্রেশ হয়ে আসো, যাও। পাপা যায়নি, তুমি যাও, পাপা মামামের ঘরে। হ্যাঁ এটা সব হোটেলেই দেয় বাবা। চলো। কফি মেকার নেই, নিচে আছে দেখো, হট ওয়াটার করার জন্য, দেখেছো? আর আলমারিটা খুলে দেখ, ওর মধ্যে ছোট ফ্রিজটা আছে নাকি। আলমারিটা খুলে দেখ তো দেখি কেমন আছে। তাড়াতাড়ি যা। ওয়েট, কি আছে আলমারির ভিতরে? এই পাশটা খোলো। হ্যাঁ সুন্দর, আমাদের ঘরের মতো পুরো আলমারিটা দেখ বাবা। হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। চলো তো আমরা তো পৌঁছে গেছি। এখন বাজে বিকেল কটা? 3টে, 2:45 বাজে। ড্রেসিং টেবিল এই যে, আচ্ছা এখানে ড্রেসিং টেবিল দিয়েছে। আচ্ছা আচ্ছা খুব ভালো। আর আরে থাকবে, সবকিছু থাকবে। চলো। হ্যাঁ হ্যাঁ ফেস ওয়াশ এনেছি। চলো গুলু, তোমার জন্য স্পেশাল জায়গা করেছে শাওয়ার নেওয়ার জন্য, দেখো। দেখেছো? যাও যাও স্নান করে আসো। হোটেলে পৌঁছে স্নান করে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটির উদ্দেশ্যে। আমরা প্রথমে বেরিয়েছিলাম একটু ঘুরতে এসে দেখি এখানে বেশ কেনাকাটার জন্যে অনেক কিছু রয়েছে, অনেক জিনিসপত্র ঘর সাজানোর জন্য। তো লোভ সামলাতে না পেরে সবাই মিলে ঢুকে পড়লাম, আর একজন আর একজনকে ডেকে ডেকে দেখাচ্ছি যে কে কোথায় কোন জিনিসটা নেবে, তাড়াতাড়ি নিয়ে নাও। আর এই যে দেখছেন এই যে পাথরগুলো রয়েছে, এখানে আবার নারায়ণ শিলাও রয়েছে, দেখুন এই কালো কালো রঙের, কি সুন্দর দেখতে। সব রকমের শঙ্খ রয়েছে, ঘরে বাজানোর পুজো দেওয়ার জন্য শঙ্খ রয়েছে, সাজানোর জিনিস রয়েছে, আবার শঙ্খ দিয়ে বানানো এই ঝাড়বাতিগুলোও রয়েছে, খুব সুন্দর। একে একে আমি সবটাই দেখানোর চেষ্টা করব। কোনটা? 50 টাকা, 90 টাকা, 100 টাকা নাও তাহলে। এটা আমাদের ওখানে থাকলে হ্যাঁ সল্ট রাখার জন্য 600-700 টাকা নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ
এখানে এখানে পড়ে যাবে, ওটা ভালো করে ধরো। এখান থেকে এগুলো নিয়ে নাও, আমাদের লাগবে বুঝলে তো। হ্যাঁ দুটো নাও, এই সাইজের ছোট ছোট, এই ছোট সাইজের এগুলো নাও। এইটাই তো বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সুন্দর আছে। তো নিয়ে নি, দেখি কি কি আছে, ভালো জিনিস আছে, কিছু নিতে হবে। No, this you can. Hey, Vicky, चेन्नई साउथ আছে কিন্তু অনেক মানে ঘর সাজানোর জন্য সবজি অনেক কিছু আছে। দেখো এখানে ঠাকুর ঘর, চলো পল্লবী চলো। সে এই সব জায়গায় প্রদীপগুলো এরকম, দেখো মা এটা দেখো, এগুলো ভালো লাগবে না দেওয়ালে টানালে, কি সুন্দর। দেখো আর দেখো এইগুলো আছে, দেখো রাজাঘাটে যখন বিসর্জন কিনতে গেছিলাম পেন্টিং অনেক আছে, ফটো এগুলো গিফটের জন্য রাজাঘাটের দোকানে গেছিলাম, আছে 211 রুটে একটা দোকানে আছে, সুন্দর লাগছে। এইগুলোই তো আমাদের ঘরের ওখানে লাগিয়ে লাগিয়ে দিলে দেওয়ালে ভালো লাগবে। দেখি কত দাম, অনেক কিছু আছে। হ্যাঁ 50। কেনাকাটা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবটাই হলো। এবার হয়েছে অনেকটা রাত, এবার ফিরছি আমরা বাড়ির দিকে। বাড়ি বলতে ওই হোটেল, সবসময় বাড়ি বলার অভ্যাস তো, তাই হোটেলটাও বাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, অনেকটা ভালো সময় কাটালাম আমরা, যেহেতু আজকে অনেকটা জার্নি করে এসে পৌঁছেছি, তাই আজ আর এনার্জি নেই যে আপনাদের আরও কিছু ঘুরে ঘুরে দেখাবো বা নিজেরাও ঘুরবো। কাল সকালবেলায় আবার বেরোবো, অনেকটা সকালে বেরোতে হবে, তাই আজ তাড়াতাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে। এখন চললাম হোটেলের দিকে। বাইরে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে বাবা, বাইরে যাবি? হ্যাঁ এই পাশটা বসতে পারো, এই পাশটা অনেক সুন্দর হাওয়া লাগছে, দরজাটা খুললেই কি সুন্দর হাওয়া হচ্ছে না? হ্যাঁ দেখা দেখি, যেখানে যাবে সেখানে গাড়ি কিনতে হবে একদম। যা উল্টেই গেল তো। হ্যাঁ দেখাও, বাহ সুন্দর হয়েছে তো, আসো। হ্যাঁ আচ্ছা, কি করতে চাও? আচ্ছা দেখাও দেখি, হ্যাঁ দেখাও। বাবা বসে পড়তে হলো, চলো দেখি, দেখাও দেখাও, হ্যাঁ দেখাও দেখি, দেখাও তাড়াতাড়ি কর। যা পুরো ওদিক থেকে এদিকে এসে গেল একদম। চলো মা চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো, কালকে অনেক ঘোরাঘুরি হবে তো, আর বাইরে খাওয়ার মানে ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই। আজ আমরা অনেক টায়ার্ড, অনেকটা জার্নি করে এসেছি, পুরো দিনটাই আমাদের রাস্তা রাস্তায় কেটে গেছে। একদম শেষে আমার পুচকুটার কিছু ফটো অ্যাটাচ করলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং জানাতে কিন্তু ভুলবেন না যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো।